কল্পনা করুন আপনি ভারতের একটি প্রত্যন্ত গ্রামে বসে আছেন, হয়তো হিমাচল প্রদেশ, রাজস্থান বা পশ্চিমবঙ্গের কোনো একটি গ্রামাঞ্চলে। একটি 4K ভিডিও ইউটিউবে আপলোড করছেন বা জুম কলে আছেন, কোনো বাফারিং ছাড়াই। স্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু এলন মাস্ককে স্টারলিংক বলছে এটা বাস্তবে করা সম্ভব। কিন্তু বড় প্রশ্ন হলো, স্টারলিংক কি সত্যি ভারতের জন্য ইন্টারনেট রেভলিউশন নিয়ে আসবে, নাকি এটা শুধু আরেকটা বড় হাইপ? Elon Musk's Starlink, the satellite internet giant, will finally be entering India. Elon Musk's Starlink is one step closer to securing its entry into the Indian market. Elon Musk's Starlink is soon going to enter India's internet landscape. Elon Musk's Starlink is making waves in India with its promise of high-speed satellite internet. আজকের ভিডিওতে আমরা এটার ফ্যাক্টস, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্টারলিংক হলো একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা যেটা এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স ডেভেলপ করেছে। এটা এয়ারটেল বা জিওর মতো ট্র্যাডিশনাল ইন্টারনেট প্রোভাইডারদের থেকে একদমই আলাদা। কোনো কেবল বা মোবাইল টাওয়ারের বদলে স্টারলিংক পৃথিবীর নিচু কক্ষপথ থেকে প্রায় 550 কিলোমিটার উপরে হাজার হাজার ছোট স্যাটেলাইট ব্যবহার করে আপনার বাড়িতে সরাসরি হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেয়। 2025 সালের মার্চ পর্যন্ত স্পেসএক্স অ্যাপ্রক্স 7000-এর বেশি স্যাটেলাইট লঞ্চ করেছে এবং আরও অনেক লঞ্চ করার পরিকল্পনা চলছে। এটা ব্যবহার করতে আপনার শুধু একটা ছোট ডিশ লাগবে, প্রায় একটা পিৎজার বক্সের সাইজে, আর একটা পরিষ্কার আকাশ। কোনো তার নেই, কোনো ভালো ইনফ্রাস্ট্রাকচারের জন্য অপেক্ষা নেই। থিওরিটিক্যালি দেখতে গেলে এটা ভারতের প্রতিটি কোণে, শহর থেকে গ্রাম পর্যন্ত ইন্টারনেট পৌঁছে দিতে পারে। রিসেন্টলি ভারতের ইন্টারনেট অবস্থা কেমন? সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের প্রায় 50% জনসংখ্যা অর্থাৎ 700 মিলিয়নেরও বেশি মানুষ এখনো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পায় না। শহরে 5G আসছে, কিন্তু গ্রামে মানুষ এখনো 2G বা 3Gতে আটকে আছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা সবকিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে, কিন্তু ইন্টারনেট না থাকলে এগুলি কিভাবে চলবে? এবার ভাবুন, স্টারলিংক যদি এই ফাঁক পূরণ করে দেয় তাহলে কি হবে? কৃষকরা তাদের ফসলের জন্য রিয়েল টাইম আবহাওয়ার আপডেট দেখতে পারবে, ছাত্ররা অনলাইন ক্লাসে যোগ দিতে পারবে, ছোট ব্যবসাগুলি গ্লোবাল মার্কেটে পৌঁছাতে পারবে। দেখতে গেলে এটা একটা গেম চেঞ্জার হতে পারে। কিন্তু বন্ধুরা, এটা এত সহজ নয়। ভারতে স্টারলিংক চালু করতে অনেক চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ, নিয়ন্ত্রণ। ভারত সরকার চায় স্পেসএক্স এর মতো বিদেশি কোম্পানি স্থানীয় আইন মেনে চলুক। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া আর ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এখনো স্টারলিংকের আবেদন নিয়ে কাজ করছে। 2021 সালে স্টারলিংক ভারতে প্রি অর্ডারও নিয়েছিল, কিন্তু সরকার বলল থামো, আগে অ্যাপ্রুভাল লাগবে। দ্বিতীয় চ্যালেঞ্জ, খরচ। স্টারলিংকের ইকুইপমেন্ট, ডিশ আর রাউটার প্রায় 40,000 টাকা এবং মাসিক সাবস্ক্রিপশন 8 থেকে 10,000 টাকা হতে পারে। তাহলে কি এটা শুধু ধনীদের জন্যই হবে? আর এই প্রশ্নটা আপনার আমার সকলের মনে আসা একদমই স্বাভাবিক। ভারতে অ্যাভারেজ মানুষের জন্য এটা খুবই দামি, যেখানে জিও বা এয়ারটেল 500,000 টাকার প্ল্যান দেয়। তৃতীয় আর বড় সমস্যা, নিরাপত্তা। সরকারের ভয় স্টারলিংকের ডেটা বিদেশি সার্ভারে যাবে, যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে। এছাড়াও মিলিটারি আর সায়েন্টিফিক সংস্থার সঙ্গে ফ্রিকোয়েন্সি হস্তক্ষেপের সমস্যা তো আছেই, এগুলি সমাধান করাও জরুরি। তাহলে স্টারলিংক ভারতে কবে আসবে? 2022-23 সালে স্পেসএক্স বলেছিল তারা খুব শীঘ্রই চালু করবে, কিন্তু এখন এপ্রিল 2025 আর এখনো দেরি হচ্ছে। সরকারের সঙ্গে আলোচনা চলছে আর স্পেসএক্স স্থানীয় পার্টনারদের সাথে কাজ করতে রাজি আছে বলেও খবর। স্টারলিংকের ভারতে আসার পথ অতটাও স্মুথ ছিল না। স্পেসএক্স 2022 সালে লাইসেন্সের জন্য আবেদন করেছিল, কিন্তু ডেটা সিকিউরিটি ও স্পেকট্রাম অ্যালোকেশনের মতো নিয়ন্ত্রক বাধাগুলি এটিকে আটকে রেখেছিল। দিনটি ছিল 11ই মার্চ 2025। দুটি বিশাল চুক্তি খেলাটি পুরোপুরি বদলে দেয়। Starlink is partnering with Airtel and Jio, the two biggest telecom providers in the country. Starlink, the satellite internet venture by Elon Musk's SpaceX, has recently announced partnerships with two of India's telecom giants, Bharti Airtel and Reliance Jio. This collaboration marks a significant step towards bringing high-speed satellite internet to India.
ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল এবং 40 কোটিরও বেশি ইউজারের বৃহত্তম প্লেয়ার রিলায়েন্স জিও স্টারলিংকের সাথে পার্টনারশিপ সাইন করে। এয়ারটেল তার স্টোরগুলির মাধ্যমে স্টারলিংকের কিট বিক্রি করবে, যেখানে জিও সাপোর্ট এবং রোল আউট হ্যান্ডেল করবে। এর অর্থ হলো স্টারলিংকের উচ্চ গতির ইন্টারনেট শীঘ্রই আপনার দোরগোড়ায় পৌঁছে যেতে পারে, এমনকি আপনি যদি কোনো সিগন্যাল বার না থাকা গ্রামে থাকেন। ভারত সরকার এখনো গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট লাইসেন্সটি ফাইনালাইজ করছে, তবে এই টেলিকম জায়ান্টসদের সাথে বোর্ডে থাকার কারণে এক্সপার্টরা বলছেন যে আমরা 2025 সালের মাঝামাঝি নাগাদ স্টারলিংককে সরাসরি দেখতে পাবো। একটা জিনিস পরিষ্কার, যখন এটা চালু হবে প্রতিযোগিতা বাড়বে। জিও স্যাটেলাইট সার্ভিস, জিও স্পেস ফাইবার এবং এয়ারটেলের ওয়ানওয়েভও এই প্রতিযোগিতায় আছে। এবার ভাবার বিষয় হলো স্টারলিংক শুধু একটা ইন্টারনেট পরিষেবা নয়, এটা একটা স্বপ্ন। আর যদি এটা সফল হয় তাহলে ভারতের ডিজিটাল বিভেদ শেষ হয়ে যেতে পারে, কিন্তু যদি এটা ব্যর্থ হয় বা সরকার এটাকে বন্ধ করে দেয় তাহলে আমরা একটা বড় সুযোগ হারাবো। এলন মাস্কের স্বপ্ন হলো পৃথিবীর প্রতিটা কোণে ইন্টারনেটকে পৌঁছে দেওয়া, কিন্তু ভারত কি সেই স্বপ্নের অংশ হবে? আপনার কি মনে হয় স্টারলিংক কি ভারতের জন্য গেম চেঞ্জার হবে, নাকি শুধুই একটা ওভার হাইপড এক্সপেরিমেন্ট? কমেন্টে আপনার মতামত জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে নিন। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, প্রশ্ন করতে থাকুন। নমস্কার।